সুখ দুঃখে ভরা আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। কি সেই দুঃখ? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদেরই অনুরোধে আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে 9ই আগস্ট আর কাল হলো 10ই আগস্ট। 10ই আগস্ট হলো আমার বিবাহবার্ষিকী। এবছর আমার 14 বছর কমপ্লিট হয়ে 15তম বিবাহবার্ষিকী হবে 10ই আগস্ট। তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার যাতে করি, তো সেই জন্য ভাবলাম এই সময়টাই সবথেকে ভালো হবে যে আমার বিবাহবার্ষিকীর আগের দিন তোমাদের সাথে এই বিয়ের অ্যালবাম শেয়ার করব। আর তার সাথে সাথে আমার এই বিয়ের অ্যালবামের মধ্যে প্রচুর দুঃখেরও ঘটনা আছে, সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। এটা বিয়ের দিন সকালে আমার হাজব্যান্ড তখন সূর্য প্রণাম করছে তার ছবি। এটা আইবুড়ো ভাতের দিন, আমার মা আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এটা আমার দিদিমা। আর এটা তো বুঝতেই পারছো বিয়ের দিন সকালে গায়ে হলুদের সময়। আর এটা আমার জেঠু, আমার জেঠুই আমার বিয়ে দিয়েছিল। আর এটা আমার ছোট ঠাকুমা হয়। আর এই পুরোহিত মশাই আমাদের বাড়ির সকলেরই বিয়ে দিয়েছে, আমার বাবাদের, আমার দাদা ওদেরও বিয়ে দিয়েছে। এখন অবশ্য উনি মারা গিয়েছেন। এটা গায়ে হলুদের সময় আমার দাদারা মাসি সব হলুদ খেলেছে। আগে জানো গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে যে বাঁদর রং হয়, সেই বাঁদর রং আবির এসব খেলা হতো। তো এখন আবিরটা খেলা হয়, বাট বাঁদর রংটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। নয়তো এমন অবস্থা হতো বিয়ের দিন রাত্রেবেলা পর্যন্ত সেই মুখে রং নিয়েই বিয়ে বাড়িতে সাজতে হতো। এটা আমার শ্বশুরবাড়ির, দেখতে পাচ্ছ এখানে ভোরবেলা উঠে একটা রিচুয়াল হয়। তো সেটাই হচ্ছে, এখানে মায়ের কোলে ছেলেকে বসতে হয়, ভোরবেলা উঠে এই নিয়মটা হয়। তো সেটাই করেছে। আর ইনি হচ্ছেন ঠাকুমা, মানে আমার হাজব্যান্ডের যে ঠাকুমা। তো ঠাকুমাই ছিল আমার এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর সবথেকে বড় সঙ্গী। সারাক্ষণ ওই ঠাকুমার সাথে গল্প করা, একসাথে খাওয়া। দুপুরবেলা সেই আমার খেতে দেরি হলে বারবার ডাকতে আসতো, চ খাবি চ, তারপর একসাথে বসে খেতাম। বিয়ের পর আমি না থাকলে ঠাকুমার ভালো লাগতো না, আবার ঠাকুমা না থাকলে আমার ভালো লাগতো না। আমি বাপের বাড়ি গেলে বা কোথাও গেলে বারবার বলতো কবে আসবি, তাড়াতাড়ি চলে আসবি, বেশি দিন থাকবি না, তুই না থাকলে আমার ভালো লাগে না। আবার ঠাকুমা না থাকলে ঠাকুমা হয়তো পিসিদের বাড়ি গিয়েছে বা কাকুর বাড়ি জেঠুর বাড়ি গিয়েছে, তখন আমার ভালো লাগতো না, যে কবে ঠাকুমা আসবে, একা একা ভালো লাগতো না। এখন অবশ্য ঠাকুমা আর আমাদের মধ্যে নেই। 2016 সালে ঠাকুমা মারা যান আর আমি আমার এই শ্বশুরবাড়ির একজন বড় সঙ্গীকে হারিয়ে ফেলি। এটা যখন বিয়ে করতে বেরোচ্ছে তখনের ছবি। যেহেতু অনেকটা দূর রাস্তা, সেই জন্য দুপুর 12টা সাড়ে 12টার দিকেই বেরিয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের বাড়িতে জল সইতে যাওয়ার সময় তোলা ছবি। আমার এক দিদি আর বৌদি মিলে জল ভরছে। আর এটা বর আসার পর আমার মা বরকে মিষ্টি মুখ করাচ্ছে। আর এটা বৌদিরা কি বানিয়েছিল ঠকানোর জন্য, সেটা খাওয়ানোর চেষ্টা করছিল, বাট খাওয়াতে পারেনি। এটা আমার মামা গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে। এটা আমার বাবা ওকে আশীর্বাদ করছে। আর এটা আমার জেঠু ওকে আশীর্বাদ করছে। তো এই জেঠুকেও আমরা হারিয়েছি করোনার সময়, মাত্র 4 দিনের শরীর খারাপেই করোনাতে জেঠু মারা যায়। তো জেঠুর মারা যাওয়াটা একদমই মেনে নিতে পারিনি, এখনও যেন মনে হয় যে না জেঠু আছে। এটা আমার সেজো জেঠু, সেজো জেঠুই আমার বিয়ে দিয়েছিল। তো আমার এই জেঠুও এখন আর নেই আমাদের মধ্যে। আর এটা আমার সেজো জেঠিমা। আর এটা আমার মা আশীর্বাদ করছে।
আর এটা আমার বোন আমার থেকে অনেকটাই ছোট, তো তখন খুবই ছোট ছিল। আর এটা আমার থেকে 3 মাসের বড় আমার দিদি। আর আগেই বললাম এটা আমার দিদিমাও আমাদের মধ্যে এখন নেই। এই বছরই জানুয়ারি মাসে দিদিমা মারা গিয়েছে। এটা আমার মেসো মাসি আর মাসির মেয়ে। এটা রেজিস্ট্রি পর্ব চলছে, আমাকে সাইন করিয়ে তারপর ওকে সাইন করাচ্ছে। এখানে ডান দিকে বসে আছে তিনি হচ্ছেন আমার বড় মা হয়, আর তার পাশে বড় দাদু, মানে আমার দিদিমার কাকু আর কাকিমা। আমার জেঠিমা আমাকে দান করেছিল। তো অনেকেই বলতে পারে যে বাবা মা কেন দান করেনি বা বিয়ে দেয়নি। তো আমার জেঠু জেঠিমার খুব শখ ছিল আমার বিয়ে দেওয়ার, সেই জন্য আমার জেঠু জেঠিমাই আমার বিয়ে দিয়েছিল। আর অনেকের আবার মেয়েরা মানে মা বা অন্য কোনো মেয়েরা দান করতে পারে না বলে, বাট আমাদের বাড়িতে মেয়েরাই দান করে। মা যদি দান করে মাও দান করতে পারে। যে অনেকের আছে যে মা বিয়ে দেখতে পারবে না, তো আমাদের মধ্যে সেই নিয়মটা নেই যে মা বিয়ে দেখতে পারবে না। এটা আমার মেজো জেঠিমা। এটা আমার শ্বশুরবাড়িতে আসার পরের ছবি, সবাই তখন আশীর্বাদ করছিল। আর ইনি হলেন দাদু, মানে ওর মামাবাড়ির দাদু। এখানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দেওর, আমার বাবা, আমার হাজব্যান্ড সবাই আছে। তো আমার শ্বশুরমশাইও এই বছর মারা গিয়েছেন, তো আমাদের মধ্যে আমার শ্বশুরমশাইও এখন নেই। আমার 2 পিসি, বড় পিসি আর ছোট পিসি। এটা আমার এক বৌদি আর আমার বোন। আর এখানে আমার দাদা, আমার হাজব্যান্ড, আমি আর বৌদি। এখানে আমার জেঠিমা আর জেঠুর সাথে আমি। আর এখানে আছে আমার বড়দা, পিস্তত ভাই, পিস্তত দাদা, আর ভাই, 2 দাদা আর মাসির মেয়ে। তখন ছোট, ও সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে, সেজন্য সব ফটোতে ও আছে। আর আমার শাশুড়ি মা আর আমার 2 মাসি শাশুড়ি, আমার 2 ছোট্ট ছোট্ট মাসতুতো দেওর। এখন অবশ্য তারা অনেক বড় হয়ে গিয়েছে। তোমাদেরকে বললাম না দুঃখের ভরা বিয়ের অ্যালবাম, তো দুঃখটা এই যে আমার দাদু বিয়ের সময় দাদু যেতে পারেনি, কারণ বাড়ি ফাঁকা থাকবে বলে দাদু যেতে পারেনি বলে বিয়ের সময়ের কোনো ছবি দাদুর দিতে পারলাম না। এটা হচ্ছে আমার বিয়ের পরে দাদু আর দিদিমার 50 বছর অ্যানিভার্সারির ছবি। তো দাদু 2018 সালে মারা যায়, ঠিক এই দিনে, এই 9 আগস্ট রাত 12টার পর দাদু মারা যান। তো এই মানে আমার বিয়ের দিনই আমার দাদু মারা যায়, সেটা মানে খুবই দুঃখের বিষয় আমার কাছে। দেখতে গেলে আমার বিয়ের ডেট আর দাদুর মৃত্যুর ডেট একই, তো সেই হিসেবে এই দুঃখ সব দিনই থাকবে।
আরও দুঃখ এই কারণেই হয় এই অ্যালবাম দেখতে বসলে, এই অ্যালবামে অনেকেরই ফটো আছে যারা এখন আর আমাদের মধ্যে নেই। যেমন তো তোমাদেরকে বললামই, আমার 2 জেঠু, তারপর আমার দিদিমা, তারপর ঠাকুমা, তারপরে আমার আরেক ঠাকুমা মানে আমার বাবার কাকিমা, তারপর আমার শ্বশুর মশাই, এনাদেরকে হারিয়েছি। এই অ্যালবামের মধ্যে এনারা বেঁচে থাকবেন, কিন্তু আমাদের সাথে আর নেই। তাহলে তো দুঃখের দরও হবে, এই অ্যালবাম দেখতে বসলে তো তাদের কথা সবসময় মনে পড়ে। তো সেই জন্যই আরও বলেছি যে সুখ দুঃখে ভরা আমার বিয়ের অ্যালবাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এরপর তোমাদেরকে দেখাবো আমাদের অষ্টমঙ্গলার দিনের ছবি। দেখো কীরকম রং মেখে আমরা সব ভূত হয়েছি।